কান্না হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, তোমরা দেখো না, তোমরা তাকিয়ে দেখো, ওই যে দেখো পাহাড়ের মধ্যে পাথরগুলো কাটতে কাটতে আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে কাটতে কাটতে টাস টাস করে ফাটে, নহর জারি করে দিচ্ছে। এমন কতগুলো নাফরমান বান্দা বান্দী আমার পৃথিবীর জমিনের মধ্যে বসবাস করে। আমার জাহান্নামের ভয়ে, আমার ভয়ে, আমার কোরআনের কথায়, রাসূলের হাদিসের কথায় যাদের চোখ দিয়ে পানি আসবে না, আসবে না, আসবে না, মহান আল্লাহর ঘোষণা হলো, আমি ওই বান্দা বান্দীকে আমার জাহান্নামের আগুন দিয়ে দেব, আমার জাহান্নামের আগুন দিয়ে তার কলবকে নরম করে চোখে পানি না আসে, আমি আমার জান্নাতে জায়গা দেব না। চোখে পানি আসে না? মুসলমান লক্ষ্য করেন বাপজান, যদি কারো গরু মারা যায় সঙ্গে সঙ্গে বান্দা বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। যদি কারো ধন সম্পদ নষ্ট হয়ে যায় কান্নাকাটি করে, বাড়িতে আগুন লাগে কান্নাকাটি করে, ক্ষেত নষ্ট হয়ে গেলে কান্নাকাটি করে, যদি কারো মা মারা যায় হাউমাউ করে কান্নাকাটি করে, বাবা মরে গেলে কান্নাকাটি করে, ছেলে মরে গেলে কান্নাকাটি করে। মুসলমান, তুমি কি জানো না, জানো না, জানো না, আমার আল্লাহ ঘোষণা করে, তোমার মা মরে গেল তুমি কান্নাকাটি করো, তোমার বাবা মরে গেল কান্নাকাটি করলা, ধন সম্পদ নষ্ট হয়ে গেল কান্নাকাটি করো। ও বান্দা বান্দিরে, তুমি কি জানো না, আমার ভয়, আমার জাহান্নামের ভয়, যে বান্দা বান্দি কান্নাকাটি করবে না, দিল নরম হবে না, চোখে পানি আসবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে ওই বান্দা বান্দির দিলকে নরম না করে, চোখে পানি না আসে, আমি আল্লাহ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। চোখে পানি আসে না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কতগুলো বান্দা বান্দি আছে তাদের দিল এই পাথুরিয়া কলব, পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। মানুষের কলব এমন হয়ে গেছে পাথরের চেয়ে শক্ত। আল্লাহর ভয় কাকে বলে? আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, ভয় নাই। এই সম্পর্কে আলোচনা করছি না, সময় হবে না, কিন্তু আমি এতটুকু কথা আজকে বলতে চাই, শুধু সেটা হলো, আমাদের সামনে রমজান মাস আসতেছে। রমজান আমাদের জন্য হলো মেহমান। আলহামদুলিল্লাহ পড়েন পড়েন পড়েন। এই রমজান আমরা পাবো কি পাবো না এখনো বলতে পারি না। আমাদের কি নিঃশ্বাসের নাই? কি নাই? নিঃশ্বাসের কি রে দাদারা? নিঃশ্বাসের কি নাই? কথা বলেন না, বুড়ে গেছে নাকি? আজকে যুবক ছেলেদেরকে নিয়ে তো আমার আলোচনা। এরা সামনে ভবিষ্যৎ, এরা হবে সামনে অলিম্পিক খালিদের মতো, অমরের মতো, আলীর মতো। এরা জিহাদের ময়দানে ঝাঁপ দিয়ে পড়বে যুবকেরা, প্রজন্ম। এরা এদের জন্য আজকে একটা করি পিতা মাতা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে একটা করে ছেলের পিছনে। মানুষের বাড়িতে কাজ করে, কামলা দেয়, ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, এরা বিদেশে কাজ করে আর সন্তানদেরকে লেখাপড়ার খরচ দেয়। এই সন্তান যদি মা বাবার জন্য হাত দুখরা তুলে যদি কান্নাকাটি না করে, ওই পিতা মাতা এই ধন সম্পদ গুলো যে নষ্ট করলো সন্তানের পিছনে, এরা সব বৃথা বৃথা বৃথা।
আর যে পিতা মাতার জন্য যে সন্তান সকাল বেলায় সূরা ফাতিহা পড়লো, সূরা ইখলাস পড়লো, মা বাবার জন্য দোয়া করলো।